আপনি কি জানেন গুগল ম্যাপসে এমন কিছু জিনিস ধরা পড়েছে যেগুলোর ব্যাখ্যা আজও পুরোপুরি জানা যায়নি? এমন কিছু অদ্ভুত দৃশ্য যেগুলো দেখে অনেকেই অবাক হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব গুগল ম্যাপসে ধরা পড়া 3টি রহস্যময় জিনিসের গল্প। আর ভিডিওর শেষের রহস্যটি দেখে অনেক মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারেনি যে এটি বাস্তব। তাহলে চলুন শুরু করা যাক। 3 নম্বরে রয়েছে ব্যাডল্যান্ডস গার্ডিয়ান। 2006 সালে গুগল আর্থ ব্যবহারকারীরা কানাডার অ্যালবার্টা প্রদেশের একটি মরুভূমির সদৃশ এলাকায় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। আকাশ থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক মানুষের মুখ মাটির ওপর খোদাই করা রয়েছে। শুধু মুখই নয়, অনেকের কাছে এটি এমনও মনে হয় যেন সেই মানুষটি কানে হেডফোন পরে আছে। প্রথমবার এই ছবি দেখার পর ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভাবতে শুরু করেন, এটি কি কোনো প্রাচীন সভ্যতার তৈরি বিশাল ভাস্কর্য? কেউ কেউ আবার দাবি করেন এটি হয়তো হাজার বছর আগের কোনো অজানা নিদর্শন। কিন্তু বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করার পর একটি ভিন্ন ব্যাখ্যা দেন। তাদের মতে এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। হাজার হাজার বছর ধরে বাতাস, বৃষ্টি এবং মাটির ক্ষয়ের ফলে এই আকৃতিটি তৈরি হয়েছে। আর যেটিকে মানুষ হেডফোন মনে করছে সেটি আসলে একটি রাস্তা এবং কাছাকাছি থাকা একটি তেলকূপের অংশ। তবুও আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি আকৃতি কিভাবে এত নিখুঁতভাবে মানুষের মুখের মতো দেখায়। আজও অনেক মানুষ এটিকে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক বিভ্রমগুলোর একটি বলে মনে করে। মজার বিষয় হলো, এই আকৃতিটি এত বড় যে মাটিতে দাঁড়িয়ে থাকলে মানুষ বুঝতেই পারবে না যে সে একটি বিশাল মুখের ওপর দাঁড়িয়ে আছে। শুধুমাত্র আকাশ থেকে বা স্যাটেলাইট ছবিতে দেখলেই এর আসল রূপ বোঝা যায়। এ কারণেই বহু বছর ধরে এই জায়গাটি মানুষের চোখের আড়ালে ছিল। আজও অনেক পর্যটক এবং রহস্যপ্রেমী মানুষ গুগল ম্যাপসে এই স্থানটি খুঁজে দেখে অবাক হয়ে যায়। এবার চলুন 2 নম্বর রহস্যে, নেভাদা মরুসময়ের রহস্যময় প্রতীক। যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমি বহুদিন ধরেই রহস্যের জন্য বিখ্যাত। এই অঞ্চলেই রয়েছে কুখ্যাত এরিয়া 51। কিন্তু গুগল ম্যাপস ব্যবহারকারীরা একসময় মরুভূমির মাঝখানে একটি বিশাল অদ্ভুত চিহ্ন দেখতে পান। উপরে থেকে দেখলে মনে হয় যেন বিশাল কোনো প্রতীক বা চিহ্ন মাটির উপর আঁকা হয়েছে। এত বড় যে এটি শুধু আকাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করতে শুরু করে, এটি কে তৈরি করেছে, কেন তৈরি করেছে? কেউ বলেছে এটি সামরিক বাহিনীর গোপন পরীক্ষার অংশ, কেউ বলেছে এটি হয়তো কোনো পুরনো গবেষণা প্রকল্পের চিহ্ন। আবার ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা দাবি করেন এটি ভিন গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও রহস্য কমেনি। কারণ এমন একটি বিশাল চিহ্ন তৈরি করতে প্রচুর সময় এবং শ্রমের প্রয়োজন, অথচ এর নির্মাতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। কিছু গবেষক মনে করেন এটি সম্ভবত সামরিক বা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবহৃত একটি টার্গেট মার্কার ছিল। কিন্তু আজও অনেক মানুষ এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। আরও আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর বিভিন্ন মরুভূমিতে এরকম অদ্ভুত কিছু চিহ্ন পাওয়া গেছে যেগুলোর উদ্দেশ্য আজও স্পষ্ট নয়। কিছু গবেষক মনে করেন এগুলো হয়তো বিমান চলাচল বা সামরিক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো। কিন্তু যেহেতু সব তথ্য প্রকাশ করা হয়নি, তাই রহস্য এখনও রয়ে গেছে। আর মানুষের স্বাভাবিক কৌতূহলই এসব জায়গাকে আরও জনপ্রিয় করে তুলেছে। আর এ কারণেই গুগল ম্যাপসের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর মধ্যে এটি এখনও জায়গা ধরে রেখেছে। এবার আসি 1 নম্বর রহস্যে, রক্তের মতো লাল হ্রদ। গুগল ম্যাপসে পৃথিবীর বিভিন্ন হ্রদ দেখা যায়, কিন্তু অস্ট্রেলিয়ার একটি হ্রদ দেখে মানুষ সত্যিই চমকে গিয়েছিল। কারণ উপরে থেকে পুরো হ্রদটিকে রক্তের মতো লাল দেখায়। প্রথমবার যখন এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন অনেকেই ভয় পেয়ে যায়। কেউ কেউ ভাবতে শুরু করে এটি হয়তো কোনো ভয়ঙ্কর ঘটনার ফল। আবার কেউ মনে করে এটি হয়তো কোনো রাসায়নিক দুর্ঘটনার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে নানা ধরনের গুজব। অনেকে এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় হ্রদ বলেও দাবি করে। কিন্তু বিজ্ঞানীরা পরে বিষয়টি ব্যাখ্যা করেন। তাদের মতে হ্রদের পানিতে বিশেষ ধরনের অণুজীব এবং উচ্চমাত্রার লবণের কারণে এই অদ্ভুত রং দেখা যায়। নির্দিষ্ট আবহাওয়ায় সূর্যের আলো পড়লে হ্রদটি আরও বেশি লাল দেখায়। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়ার পরও মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়, কারণ বাস্তবে এমন একটি হ্রদ দেখতে সত্যিই অবিশ্বাস্য লাগে। অনেক পর্যটক শুধু এই অদ্ভুত রঙের হ্রদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে সেখানে ভ্রমণ করে। এই হ্রদের রং সবসময় একরকম থাকে না।
আবহাওয়া, সূর্যের আলো এবং পানির অবস্থার উপর নির্ভর করে এর রঙের তীব্রতা পরিবর্তিত হয়। কখনো এটি হালকা গোলাপি দেখায়, আবার কখনো একেবারে গাঢ় লাল হয়ে যায়। আর এই কারণেই গুগল ম্যাপসে তোলা বিভিন্ন সময়ের ছবিতে হ্রদটিকে ভিন্ন ভিন্ন রঙে দেখা যায়। অনেক মানুষ প্রথমবার ছবিটি দেখে বিশ্বাসই করতে পারে না যে এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঘটনা। সবচেয়ে মজার বিষয় হলো, গুগল ম্যাপস না থাকলে পৃথিবীর অনেক মানুষ হয়তো কখনোই এই অদ্ভুত জায়গাটির কথা জানতে পারত না। তাহলে আজকের 3টি রহস্যের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক করার মতো মনে হয়েছে? মানুষের মুখের মতো সেই বিশাল আকৃতি, মরুভূমির রহস্যময় প্রতীক, নাকি রক্তের মতো লাল হ্রদ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রহস্যময় জায়গা, অদ্ভুত ঘটনা এবং অজানা তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।